হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিপস অ্যান্ড টিউটোরিয়ালস। আজ আমার আলোচনার বিষয় ঘরোয়া উপায়ে খুব সহজে কিভাবে পুদিনা পাতার চা এবং পুদিনা পাতার শরবত তৈরি করা যায়, এর কিছু উপকারিতা, প্রতিদিন কতটুকু পরিমাণ পুদিনার চা এবং শরবত পান করা যায় তা সম্পর্কে। পুদিনা পাতার চা প্রস্তুত করতে প্রথমে কিছুটা পুদিনা পাতা সংগ্রহ করে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিন। তারপর একটি পাত্রে 4 কাপ জল নিয়ে পাত্রটি উনুনে বসিয়ে দিন। জল ফুটে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ চা পাতা, কয়েক টুকরো আদা, খুব সামান্য পরিমাণ বিট লবণ, 10-12টি পুদিনা পাতা ফুটন্ত জলে ঢেলে দিন। কিছুক্ষণ পর যখন পাত্রের জল ফুটে অর্ধেক হয়ে আসবে তখন পাত্রটি উনুন থেকে নামিয়ে জল ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ছেঁকে নেওয়া এই জলের মধ্যে 2 চামচ মধু মিশ্রিত করে খেয়ে নিতে পারেন। যেহেতু এটি স্বাস্থ্যকর পানীয়, তাই এর মধ্যে চিনির পরিবর্তে মধু কিংবা মিশ্রি ব্যবহার করতে পারেন। প্রতিদিন 1 কাপ চা পান করতে পারেন। তবে এই গরমে হয়তো অনেকেই চায়ের পরিবর্তে শরবতটাই বেশি পছন্দ করবেন। শরবত প্রস্তুত করতে প্রথমে 1 কাপ পরিষ্কার করে ধুয়ে নেওয়া পুদিনা পাতা গ্রাইন্ডারে নিয়ে এর মধ্যে 1/2 কাপ জল মিশ্রিত করে পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টের মধ্যে 1 গ্লাস বা পরিমাণ মতো ঠান্ডা জল মিশ্রিত করে মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ছেঁকে নেওয়া এই মিশ্রণের মধ্যে 2 চামচ লেবুর রস, 2-3 টুকরো বরফ, স্বাদমতো বিট লবণ, 2 চামচ মধু মিশ্রিত করে ভালোভাবে মিশ্রণটি নাড়িয়ে নিন। তৈরি হয়ে গেল পুদিনার শরবত। প্রতিদিন 1 গ্লাস পুদিনার শরবত খাওয়া যেতে পারে। পুদিনার চা এবং শরবত দুটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি হজমের সমস্যা, পেটের ব্যথা দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, মাথা ব্যথা এবং মাইগ্রেনের উপশমেও সাহায্য করে, মুখের ভিতর ফ্রেশ রাখতে সাহায্য করে। আরও বিভিন্নভাবে পুদিনার পাতা আমাদের শরীরে কাজ করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।